হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? গত পর্বে আমরা দেখেছি শেপার টুলস, পেন্সিল টুলস, স্মুথ টুলস, পাথ ইরেজার টুলস, জয়েন্ট টুলস। এই 5টা টুলস সম্পর্কে গত ভিডিওতে আমরা দেখেছি। আজকে দেখব আমরা এই 3টে টুলস সম্পর্কে। একটা হলো ইরেজার টুলস, সিজার টুলস আর একটা নাইফ টুলস। তাই সিজার টুলের কাজটাকে মূলত আমরা দেখি। আমরা একটা শেপ নিয়ে নিই, তাহলে বুঝতে পারবো। একটা শেপ নিলাম। এবার আমরা এই সিজার টুলটা সিলেক্ট করি। এরপরে এর উপরে যদি আমি ইউজ করি, এটা ব্রাশ টুল, এই যে ইরেজার টুলটা যদি আমরা ইউজ করি, দেখেন এখান থেকে ইরেজ হইতেছে। যেখান থেকে আমি ইউজ করতেছি সেখান থেকে ইরেজ হইতেছে। এটা হলো ইরেজ টুলের কাজ। যদি এটা আপনাদের স্টক কালার না দেওয়া থাকে, তাহলে স্টকগুলো দেখা যাবে না। আর যদি স্টক কালার দিয়ে না, এখানে স্টক কালার দেওয়া আছে, যার কারণে এই স্টক কালো স্টক দেখা যাচ্ছে। আমরা যদি স্টক কালার টপ করে দিই, তাহলে এই দেখেন সম্পূর্ণ ইরেজ করছি, সেটা আমরা বুঝতে যাইতেছে। এটা আপনার ইরেজারটা টুলসটা আপনার একটু বড় করা যায়। ইরেজারের সাইজটা এখানে ছোট ছোট হয়েছে, তো কিভাবে বড় করা যায় সেটা আমরা একটু দেখি। আমরা একটা শেপ ক্রিয়েট করে নিই, যে কোনো শেপ। আপনি রেক্ট্যাঙ্গুলার বা ইলিপস টুল, যে কোনো টুলস নিয়ে আপনি শেপ নিয়ে তারপরে দেখতে পারেন চাইলে। এখানে ডাবল ক্লিক করার পরে এই দেখবেন এখানে সাইজ লেখা আছে। এখানে সাইজে আপনি যদি বড় করেন, এখানে বড় হবে। হ্যাঁ, আপনি বড় করতে চাইলে আপনি এইভাবে ইরেজ করতে পারেন। এই যে ইরেজ হয়ে যাচ্ছে। এভাবে ইরেজার টুল দিয়ে কাজ করতে পারেন এবং সাইজ বড় ছোট করতে পারেন। তারপরে আছে আপনার সিজার টুল। সিজার টুলের কাজটা কি? আমরা একটু স্টক কালার নিয়ে নিই, তাহলে বুঝতে পারবো ভালো। আমরা এখান থেকে স্টক কালার নিয়ে নিলাম। দেখেন সিজার টুলের কাজটা হলো, এখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট আছে না? এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত আমার ডিলিট করার দরকার। সেক্ষেত্রে আমরা এখানে এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করব, তারপরে এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করব, তাহলে আমার এইটুকু আলাদা হয়ে গেছে। দেখেন এই যে আমার এইটুকু আলাদা হয়ে গেছে। এভাবে ইরেজার টুল দিয়ে আপনি বিভিন্ন শেপ, আপনার যদি কাটা লাগে কখনো, সিজার টুল দিয়ে আপনি কাটতে পারবেন। আর ইরেজার টুল দিয়ে মুছতে চাইলে মুছতে পারবেন। ইরেজার টুলে আরেকটু দেখি। ইরেজার টুলে যদি কখনো আপনি স্টক কালার নিয়ে নেন, সেক্ষেত্রে আপনার কি হয় দেখেন। আমরা স্টক কালার আছে, এবার আমরা ইরেজার টুল দিয়ে দেখি। দেখেন আপনি শুধু স্টকটা কিন্তু আপনার রয়ে যাবে, কিন্তু এই যে এতটুকু ফিল কালারটা আপনার মাইনাস হয়ে গেছে, সেটা খেয়াল রাখবেন। এই দেখেন আমার একটুকু মুছে দরকার। এই যে এভাবে আপনার ইরেজার টুল দিয়ে মুছতে পারবেন। আর সিজার টুল দিয়ে এই স্টকগুলো আপনার কাটলে, আবার এখান থেকে কাটতে চাইলে কাটতে পারবেন। এটা আমরা কি দিয়ে করলাম? সিজার টুল দিয়ে কেটে নিলাম। আবার নাইফ টুলের কাজ কি? নাইফ টুল, নাইফ টুলটা হলো এই যে আপনার এই যে এটা আছে, এটা আপনার এখান থেকে এভাবে কাটা দরকার। সরি, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে নাইফ টুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবেন। কি হলো? আচ্ছা, ফিল কালার নিয়ে দেখি তো। এই যে দেখেন ফিল কালার গুলো, এখানে স্টক কালার হবে না, শুধু ফিল কালারটা হবে। আমি কিন্তু প্রথমে ভুল দেখিয়েছি। এই যে স্টক কালার আপনি চাইলে আলাদা করতে চাইলে, মানে ফিল কালার, যেটা স্টক কালার না, ফিল কালারটা আপনি কাটতে পারবেন শুধু নাইফ দিয়ে। এখান থেকে ড্র করলে আপনার এটা আলাদা হয়ে যাবে। এই যে এটা দিয়ে আপনি বিভিন্ন শেপ করতে চাইলে, এখান থেকে কাটতে চাইলে এটুকু এভাবেও কাটতে পারবেন। দেখেন আমরা
কেটে নিলাম। বিভিন্নভাবে শেপ ক্রিয়েট করে আপনি ভিতর থেকে কাটতে চাইলে, মনে করেন আমি এখান থেকে ভিতর থেকে কাটবো, এইটুকু কাটবো, সেক্ষেত্রে আপনারা এভাবে কাটতে হবে, সরি সিলেক্ট হয় না, এটুকু আমি ডিলিট করে ফেললাম। দেখছেন, এভাবে চাইলে আপনিও বিভিন্ন শেপ করতে পারেন। সবাইকে একটা কথা বলে রাখি, যারা আমাদের এগুলো দেখতেছেন, আপনি যত ডিজাইন করবেন, যত প্র্যাকটিস করবেন, তত আপনার টুলসগুলো সম্পর্কে ভালো আইডিয়া হবে। আপনারা ডিজাইন গুগল থেকে অনেক ডিজাইন পাওয়া যায় গুগলে, সেই ডিজাইনগুলো গুগল থেকে দেখবেন এবং আনার পরে সেই ডিজাইনগুলো করার চেষ্টা করবেন। সেটা আমরা আস্তে আস্তে দেখাবো কিভাবে আপনারা গুগল থেকে আনবেন ডিজাইন, আনার পরে আপনার সেই ডিজাইনগুলো আবার সেই সেম অনুযায়ী ডিজাইন করবেন। প্রথমত হলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন, কারণ এখান থেকে অনেক কিছু শেখার আছে। আপনারা এই গ্রাফিক ডিজাইনের এখন বর্তমানে যত অ্যাড দেখতেছেন ফেসবুকে বা বিভিন্ন পোস্টার, ব্যানার, এই অ্যাডগুলো ক্রিয়েট করার জন্য আপনার ইলাস্ট্রেটর কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার, যেটা দিয়ে আপনি আপনার মন মতো ডিজাইন করে সুন্দর করে আপনি তৈরি করে অ্যাড বা কোনো পোস্টার, ব্যানার আপনি তৈরি করতে পারবেন। এটা আপনার সব ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনি প্রিন্টের জন্য সবথেকে বেটার এটা। কারণ ফটোশপ দিয়ে আপনি ডিজাইন করার পরে সেটা তো প্রিন্ট করতে পারবেন না। আর ফটোশপ দিয়ে আপনি ডিজাইন একটা করলেন, ওটা যে সাইজের করবেন ওই সাইজেরই প্রিন্ট করতে পারবে বা ওর থেকে ছোট করতে পারবেন, কিন্তু বড় করতে পারবেন না। বড় করতে গেলে দেখা যাবে আপনার ফেটে যাবে বা ডিজাইনের প্রিন্টটা ভালো আসবে না। আর ইলাস্ট্রেটরের একটা সুবিধা হলো, আপনি ডিজাইনের ডকুমেন্টের সাইজও যদি ছোটও হয়, সেটা আপনি যত খুশি চাইলে আপনি বড় করে প্রিন্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার আপনার ডিজাইনের কোনো ইফেক্ট পড়বে না, আপনার রেজুলেশন ঠিক থাকবে, সবকিছুই ঠিক থাকবে। সেই জন্য মনে রাখবেন, আপনারা ইলাস্ট্রেটর কিন্তু একটা ভালো সফটওয়্যার। যদি আপনারা আস্তে আস্তে কাজ শেখেন, তাহলে অনেক ভালো কিছু করতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আমরা আগামী পর্বে অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা করব। অ্যালাইনমেন্ট নিয়ে অনেক কাজ আছে, যেটা ডিজাইনের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন। কথা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।